নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার, কনসালটেন্ট ইউরোলজিস্ট। একটা খুব সাধারণ জিনিস নিয়ে কথা বলবো, বেশি কথা বলারও কিছু নেই, যেটার নাম হচ্ছে হাইড্রোসিল। হাইড্রোসিল জিনিসটা কি? বেসিক্যালি আমাদের অন্ডকোষ বা টেস্টিস যেটাকে বলে, টেস্টিসের ওপর একটা পর্দা থাকে, যেটাকে বলি আমরা টিউনিকা ভেজাইনালিস। এই টিউনিকা ভেজাইনালিসের দুটো পরত থাকে বা দুটো লেয়ার বলা হয় এটাকে। এই দুটো লেয়ারের মধ্যে যখন জল জমে এটাকে আমরা হাইড্রোসিল বলি। হাইড্রোসিল অপারেশন একটা রেগুলার অপারেশন, আমরা রেগুলারলি করে থাকি এবং সেফলি করে থাকি। এখানে ইউরোলজিস্টের মেন যেটা কাজ, আমাদের যেটা সবসময় বোঝা উচিত, হাইড্রোসিল একটা সময় ছিল যখন আমরা হাইড্রোসিল অপারেশন এমনি করে দিতাম, কোনো ইমেজিং বা কোনো কিছুই করতাম না আমরা। এখন এখানে ইমেজিংয়ের রোলটা কি? হাইড্রোসিল বেশিরভাগ ক্ষেত্রে ধরে নিতে পারেন আপনি 99% ক্ষেত্রেই কোনো কারণ ছাড়াই হয়, যেটাকে আমরা ইডিওপ্যাথিক বলি। কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ হাইড্রোসিল থাকে, মানে কিছু কিছু পেশেন্টের হাইড্রোসিল হয় সেকেন্ডারি টু কোনো অন্ডকোষে বা টেস্টিসে কোনো টিউমার হলে, যে জন্যে হাইড্রোসিল সার্জারি করার আগে একটা আলট্রাসাউন্ড অফ দ্য টেস্টিস অত্যন্ত এসেনশিয়াল একটা ইনভেস্টিগেশন, যেটা ছাড়া কখনোই হাইড্রোসিল অপারেশনের জন্য প্রসিড করা উচিত নয়। তার কারণ, যদি টেস্টিসে কোনো টিউমার থাকে সেটা কখনোই অন্ডকোষের ওপরে যে থলিটা বা যে চামড়াটা তার ওপর কেটে টেস্টিসের টিউমার কখনোই বার করা উচিত নয়, কারণ তাতে ক্যান্সার ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যদি হাইড্রোসিল থাকে, প্রথম আমাদের অবজেক্টিভ হচ্ছে যে কোনো টেস্টিকুলার টিউমার বা কোনো টেস্টিকুলার ক্যান্সার আছে কি সেটাকে আমাদের নেগেটিভ করে দিতে হবে, যে নেই সেইটা আমাদের এনশিওর করতে হবে। তারপরেই সার্জারির কথা হচ্ছে। হাইড্রোসিল সার্জারি একটা নিরাপদ সার্জারি, আমরা রেগুলারলি করে থাকি, সেফলি করে থাকি। এখানেও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা আমি এর আগেও আমি আপনাদের বলেছি সার্কামসিশন সম্বন্ধে, যেটা কি লোকাল অ্যানাস্থেসিয়াতে করা ভালো না কি এটা আমাদের স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে করাটা বেটার হবে। এখানে প্রশ্নটা একই থাকছে। ফাইমোসিস বা লিঙ্গের উপরে অপারেশন, যেমন জেনিটালিয়ার ওপর অপারেশন, যেগুলো আমাদের শরীরের সেন্সিটিভ জায়গা, এখানে টেস্টিসও কিন্তু অত্যন্ত সেন্সিটিভ জায়গা। এখানে যদি টেস্টিসের ওপর অপারেশন করতে গিয়ে আমাকে যদি জায়গাটাকে অসাড় করার জন্যই 10টা ইঞ্জেকশন দিতে হয়, তাহলে কিন্তু পেশেন্টের ব্যথা যথেষ্ট হয়। এটা পেশেন্টের জন্য খুব একটা সুখদায়ক হয় না, সার্জনের জন্য খুব একটা সুখদায়ক হয় না। যে জন্য সবসময় এই সার্জারিটা আন্ডার স্পাইনাল অ্যানাস্থেসিয়া বা জেনারেল অ্যানাস্থেসিয়া সম্পূর্ণভাবে অজ্ঞান করে করাটাই ভালো। একটা দিন হাসপাতালে থাকতে হবে একটা ভালো সার্জিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য আমার মনে হয়, এবং ভালো সার্জিক্যাল আউটকামের জন্য একটা রাত হাসপাতালে থেকে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়। তার থেকে বরং লোকালে করে তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে কোনো বিপদ হলো, তার থেকে ভালো আমার মনে হয় একটা ওভারনাইট অ্যাডমিশন ভালো করে অবজার্ভ করে তারপরে ছুটি হওয়াটাই বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। সেই জন্য হাইড্রোসিল যদি কখনো হয়, অবশ্যই আপনার ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করবেন, যিনি প্রথমে নির্ধারণ করবেন যে এই হাইড্রোসিলটার পেছনে কোনো খারাপ কারণ বা কোনো টেস্টিকুলার টিউমার বা কোনো ক্যান্সার জড়িয়ে নেই তো, তারপরে হাইড্রোসিল সার্জারির প্রশ্নটা উঠবে। আমাদের শরীরে কিছু রোগ আছে যেখানে ওষুধের কোনো রোল নেই। হাইড্রোসিল, হার্নিয়া এদের মধ্যেই পড়ে। হাইড্রোসিলে কোনো ওষুধই কাজ করে না। তো হাইড্রোসিল, হার্নিয়া এগুলো হলে সার্জিক্যাল ইন্টারভেনশন একদমই আমাদের পক্ষে এসেনশিয়াল। এছাড়া কিওরের আর কোনো উপায় নেই কিন্তু।